এখন আচার করব, তাই জন্য মশলা বানাচ্ছি। এদিকে শুকনো লঙ্কা, এটা হলো ধনে, মৌরি, সাদা জিরে, আর হলো এই যে 5 ফোড়ন। এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। তেলটা গরম করে আর এই যে জলপাইটাকে একদম একটা সিটি দিয়ে নিয়েছিলাম, নিয়ে চটকে নিয়েছি। নিয়ে এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে আগে ভাজবো তেলের সঙ্গে। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নাহলে কাঁচা তেলের গন্ধ বেরোবে। এবারে এটাকে ভাজতে থাকবো। ভেজে তারপরে এর মধ্যে চিনি, নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপরে যে ভাজা মশলা, সেগুলো সব অ্যাড করব। আর এদিকে যে চালতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন এই যে এরকম করে থেতো করে নিচ্ছি। চালতার আচার আর ইয়ের আচার। রোদের মধ্যে বসে শীতকালে এই আচার খেতে যে কি দারুণ লাগে, কিন্তু এত খাটনি এই চালতা ছাড়াতে আর এই থেতো করতে। জলপাইটা অনেকক্ষণ ধরে ভাজলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশি করে চিনি, কারণ টক করব না, মিষ্টি করব, মিষ্টি আচার করব। টক মিষ্টি আচার করলে একটু কম চিনি দিলে হতো, চিনির বদলে গুঁড়ো দেওয়া যায়। আমি চিনি দিয়েই করছি। এই চিনিটা দিয়ে ভালো করে ভাজতে থাকি। জলটা মরে গেলে পরে তারপরে দেবো ভাজা মশলাটা। আর এখানটা আমরা একদম এটা থেতো করা হয়ে গেছে। এরপরে এই চালতার আচারটা বসাবো। দুরকম আচার যদি ঘরে থাকে মাঝে মাঝে একটু খাওয়া যায়। আগে এবার একটু কম করেই এটা করলাম, কারণ কি এটা প্রথমবার করছি তো। জলপাইয়ের আচারটা যদি খারাপ হয়, যদি নষ্ট হয়, তাই জন্য একটু কম করে করছি। চিনিটা গলে কিন্তু একদম জল হয়ে গেছে। এটা পুরো শুকিয়ে যাবে, একদম গামাখা হয়ে যাবে। আর কালারটাও একটু চেঞ্জ হবে। একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে এই যে মশলাটাও করে নিচ্ছি, ভাজা মশলাটা। ওই ইয়েটা করতে করতে চালতাটাও দিয়ে দিলাম। বাপন বললো চালতা আর ইয়ে একসঙ্গেই করো, আলাদা আলাদা করতে হবে না, দুটো একবারেই করো। তাই চালতাটাও আবার দিয়ে একটু ঢাকনা, চিনি আরও বেশি করে দিয়ে, আর এখন এই যে ঢাকনা দিয়ে সিদ্ধ করছি চালতাটাকে। আর একটু সিদ্ধ করে তারপরে মজাবো। এখন একদম লো ফ্লেম রেখেছি, রেখে সিদ্ধ করছি। আর অল্প একটু মশলা মিশিয়েছি, আবার শেষে মশলা দেবো। চাটনিটা কিন্তু মানে মুখে দিয়ে দেখেছিলাম একটুখানি চিনিটার জন্য, দারুণ টেস্ট হয়েছে। এখানে ছানাপোনার মাছ সিদ্ধ করলাম। এই মাছ এখনও পর্যন্ত রয়েছে। এক্ষুনি অঘটন ঘটে যাচ্ছিল। আজকে আমার সঙ্গে কী অঘটন ঘটছে খালি। এই যে দেখুন, এই মাছের পুরো বাটি থেকে মাছ তুলে নিয়ে হাওয়া মারছিল রাস্তার বিড়াল। তার মধ্যে এই যে মেশিনটা আবার খারাপ হলো, পুরো জলে ভেসে যাচ্ছে। এই জায়গাটা পুরো জলে ভেসে যাচ্ছে। এখান দিয়ে কোথা দিয়ে জল পড়ছে। এখন এটা খুলবো এখানে বসে আস্তে আস্তে। চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা। তারপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা একটু বেশি করেই দিলাম, যাতে মশলার গন্ধটাও হয় আর একটু ঝাল ঝাল হয়। একটু টক মিষ্টিই হয়েছে। অনেক চিনি দিলাম, প্রায় 1.5 কিলো চিনি দিলাম। তারপরেও হালকা একটু টক রয়েছে, যেটা ভাল লাগছে খেতে। একদম মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না। টক মিষ্টি হয়েছে। আমি কিন্তু এই প্রথমবারই চালতা বা যে কোনো আচার, এর আগে একবার কুলের আচার করেছিলাম, এটা প্রথমবারই করলাম। ভালো হলে আবার করব। কিন্তু চালতাগুলো না আমার একটুখানি সরু সরু কাটতে হতো, একটু বড় বড় হয়ে গেছে। থেতো করেছি, তাও চালতাগুলো বড় বড় রয়ে যাচ্ছে। এর পরের বার করলে একটু সরু সরু করবো, কাটবো। এই প্রথম চালতা কাটলাম যদিও। গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা গেলাম একটু মায়ের দোকানে, কারণ ঘরে শুয়ে শুয়ে ভাল লাগছিল না, তাই ভাবলাম একটু দোকান থেকেও ঘুরে আসি। কে? তুই তাতান? তাহলে রাজ কোনটা? রাজও আবার তাতানো?
দুটোই? হ্যাঁ, টাটা নগের ঘরের লোক। হ্যাঁ, আমি ওর বাবার সঙ্গে মিলিয়ে রাজ রাখি। তুমি কি আমার রাজ? হ্যাঁ, আমার রাজ না তোমার রাজ? কার রাজ? হ্যাঁ, তুমি রাজ বাবা, তুমি আমার রাজ বাবা। আসলাম সুজি, টক দই আর কাসন্দি নিয়ে। কাসন্দিটা যদিও এখন রাখবে না, কাসন্দিটা এনে রাখলাম, কিছু ভাজাভুজি খেতে গেলে না লাগে। আর সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, মা চার্জ করে দিয়েছিল, মানে শাশুড়ি মা। এখন এই যে রান্না করব রাত্রিরের। কটা বাসন আছে কিন্তু ঠান্ডা লাগছে, ভাবছি মাজবো কিনা, দেখি। এই যে দেখুন দুপুরের ভাত ধরা রয়েছে, কিছুটা ভাত ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। এখানে বড়াও রয়েছে। আজকে তো দুপুরবেলা যে রান্না বান্না করেছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে বিকাল থেকে শুরু করলাম ব্লগটা, যে আচার বানানোর সময় থেকে। তার আগে তো ওগুলো বসে বসে কেটেছিলাম, চালতা টালতাগুলো অনেকক্ষণ টাইম লেগেছিলো। আজকে এবার প্রথম চালতা কাটলাম, মানে আমি জীবনে প্রথম চালতা কাটলাম। এত টাইম লাগে জানলে আমি চালতা টাচার করতাম না। তারপরে আচার করতে তো আরও 1.5 ঘন্টা, মানে পুরো মজিয়ে সিদ্ধ করে করতে গিয়ে। আর আজকে যে তখন আপনারা দেখলেন না যে আমি এইটাকে সরিয়েছিলাম মেশিনটা, ব্যাস তারপর থেকে আমার পেটের ব্যথা শুরু হয়েছে। পেটটা ভালো ব্যথা করছে। একটু ইনো খাবো ভাবছি, কারণ গ্যাসের ব্যথা হচ্ছে। ওই বাঁধাকপি টপি খেয়েছি বলে, মানে বড়া ভাজা, তারপরে ওই ফুলকপির ডাঁট বাটা করেছিলাম, বড়া করেছিলাম বাঁধাকপি করেছিলাম, ডাল করেছিলাম। তো সেগুলো খেয়ে পেট ব্যথা করছে নাকি আমার এই কাজবাজের জন্য পেট ব্যথা করছে বুঝতে পারছি না। এখন ভাবছি একটু ইনো খাই আগে, কারণ ব্যথা বেশি হলে ব্যথার ওষুধ খেতে বলেছিল। এবারে ব্যথার ওষুধ না বেশি খাওয়া ভালো না, ওই জন্য খাচ্ছি না। মা তো ব্যথা শুনে বলছে বাড়ি যেতে, বলছে আজকেই চলে আয় বাড়িতে, এসে 2 দিন রেস্ট নে। আবার ভাবি বাড়ি যাব, গিয়ে 2 দিন থাকবো, আবার এসে এই ঘরের সংসারের কাজ। বুঝিনি তো, সংসারী মানুষরা 2 দিন কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারে না, তার মনটা সংসারেই পড়ে থাকে। তাই জন্য ভাবছি কালকে যাব 2 দিনের জন্য, নাকি যাব না সেটা কালকে সকালে। আজকেই নিয়ে যাচ্ছিল দোকান থেকেই, বলছিল বাপনকে ফোন করি তুই বাড়ি চ, রাত্রিরে ওরা কিনে কেটে খেয়ে নেবে, কালকে করে নেবে। তা যাইনি, চলে এসেছি। দেখি কালকে যদি যাই তো কালকে আবার ছোটো মামির ছুটি আছে, থাকবো কি না জানি না, যাওয়ার ইচ্ছা আছে। বাপনকে বলি আজকে আসলে, বাপন যদিও কিছু বলবে না, বাপন এক কথাই বলবে যাও গিয়ে 2 দিন থেকে আসো, কারণ ও তো বুঝতে পারছে আমার শরীরটা খারাপ হচ্ছে। আর আজকে দুপুর থেকে মানে ওই সন্ধ্যার পর থেকে না ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। কালকে থেকেই ব্যথা ছিল, আজকে একটু ব্যথাটা বাড়ছে। তা দেখি একটু ইনো খাই, খেয়ে দেখি যদি কমে, তো গ্যাসের হলে তো কমে যাবে। তাহলে চলুন আগে ওই সুজির ইডলিটা করার জন্য ব্যাটারটা রেডি করি, আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিভাবে বানাই। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। মানে ওই ডাল বাটা চাল বাটা এইসবের ঝামেলা ছাড়া এত ভালো হয় খেতে, এটা সহজেই হয়ে যায়। আপনারা একবার ট্রাই করবেন আমার কথা শুনে। 1 প্যাকেট সুজি নিয়ে নিলাম, তার মধ্যেই যে ছোট প্যাকেটের 1 প্যাকেট দই দিয়ে দেবো। আপনারা কাপ মেপেও করতে পারেন, 1 কাপ সুজিতে 1 কাপ দই। আমি 1 প্যাকেট সুজিতে 1 প্যাকেট দই দিচ্ছি, ছোট দই। এটাকে দিয়ে এবারে জল দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো, যাতে সুজিটা ভিজে একদম ফুলে যায়। তারপরে এর মধ্যে ইনো অ্যাড করব। ইনো দিয়ে করলেই সুবিধা হয়। জলটা না একটু বুঝে অ্যাড করব, আগে 1 কাপই অ্যাড করলাম, তারপরে আবার লাগলে আবার অ্যাড করবো, কারণ সুজিটা জলটা টেনে নেওয়ার পরে তারপরে বুঝে আবার অ্যাড করবে। এইটা এরমভাবে মিক্স করে এখন রেখে দেবো ওই 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। মানে সুজিটা পুরো একদম জলটা ইয়ে করে নেবে। এর থেকে বেশি এখন আর জল অ্যাড করছি না, সুজিটা ঘন হয়ে গেলে তারপরে মানে সোক হয়ে গেলে পরে অ্যাড করব। 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। আর এখানে যা বাসন ছিল তার মধ্যে মেজে মুজে বসলাম। তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তার জন্য আবার ইয়ে করলাম, একটুখানি ইনো খেলাম।
দুটো ইনো আনালাম, এটার জন্য একটা আর আমার জন্য একটা। ব্যথাটা হচ্ছে, ভাবলাম গ্যাসের জন্য নাকি আবার ব্যথাটা হচ্ছে, কারণ দুপুরবেলাতে যে ডাল বড়াটা খেয়েছি না বাটা, তা এখন এটার মধ্যে না সামান্য একটু জল দিয়ে আবার একটু পাতলা করলাম, এর থেকে আর পাতলা করব না, এটাই থাকবে। হ্যাঁ এখন বুঝতে পারছি না। এবার এর মধ্যে ইনো দেবো, ওই যে ওটার মধ্যে ইনো মিশাবো, ওই যে ইয়েটা করবো যে ওদের খাবার, ওইটার মধ্যে ইনো দেবে? হ্যাঁ এটা ইনো দিতে হয়। এই যে ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই না ফার্মেন্ট হয়ে যায়। এবারে এটাকে স্টিমে বসাবো। তা চলুন এটাকে আগে স্টিমে বসাই। যে থালাটার মধ্যে করব ওটাই তেল লাগিয়ে আর তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। আর এদিকে যে জল বসিয়ে দিয়েছি গরমে, এই থালাটায় ঢেলে ওটার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট করলেই হয়ে যাবে স্টিম। থালাটার মধ্যে ঢেলে নিয়েছি, এবার এর মধ্যে বসিয়ে দিই। সোজা করে বসিয়েছি, একটু ব্যাকাতারা হলে এক সাইড ফুলবে এক সাইড ফুলবে না, কিন্তু মানে টেপে থাকবে। বাবা এই ঢাকনাটা আবার হচ্ছে না, অন্য ঢাকনা বসাতে হবে। এই যে এই ঢাকনাটা একদম পারফেক্ট, এটাই বসিয়ে দিই, হাওয়া বেরোবে না। এবারে এই যে একটুখানি স্লো করে দিই, দিয়ে 20 মিনিট করব স্টিম দেবো। ও একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ও ভালো হয়েছে মা, ভালো হয়েছে। খুব একটা ভালো লাগে। তুই খেয়ে বল, তোর তো ফেভারিট, তোর আর দিদির। ভালো মা ভালো খেতে। হ্যাঁ ভালো মাও ভালো খেতে। ধোকা, ইডলি, এটা কি বলে? ভালো হয়েছে। তো আপনারা তো দেখলেনই, আমার মেয়ে আর ছেলে ভালোই খেলো, কিন্তু এদিকে আমার শাশুড়ি মায়ের অনেকটা ভালো লাগেনি নাকি, আসলে উনি এইসব খেতে ভালোবাসে না, মেন কথা হলো। তা চলুন আজকের ভিডিওটা এটুকুই, আজ আসি, টাটা।